দিনের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেও তিনটি কাল। বলছে শিশুকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। ওই মধ্যাহ্নকালকে যৌবনকাল রূপে তুলনা করা হলো। কেন জানি? দেখুন, শিশুকালে কৃষ্ণ ভজে পাইবারও আসে, আর যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তোলা আসে, মানে শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে। মাগো, শিশুকালে কৃষ্ণ দর্শন পেয়েছিল কে? সেই ধ্রুব। 5 বছর বয়সে শিশুকালে কৃষ্ণকে পেয়েছিল। কি করে জানে? হরিমা, সে ধ্রুব যখন কৃষ্ণ নাম করতে করতে ঘর থেকে বের হয়েছে, পিছন থেকে পিতা ডেকে বলেছে, ধ্রুব কোথায় যাচ্ছ? তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার একমাত্র সন্তান, তুমি কোথায় যাচ্ছ? বলে, বাবা আমি হরিনামকে আশ্রয় করে আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। বাবা ডেকে বলছে, ধ্রুব তুমি একমাত্র সন্তান, তুমি যদি চলে যাও এত বড় রাজত্বকে দেখবে। ধ্রুব তুমি যাচ্ছ, তুমি থামো, তুমি যেও না। ঠিক আছে, আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে করে দিলাম। ভেবে দেখুন বাবা, 5 বছরের ছেলে ওই সামনে দিয়ে যাচ্ছে আর পিছন ঘুরে বাবাকে ডেকে বলছে, বাবা এতক্ষণ আমি ভাবছিলাম যে আমি কৃষ্ণ ভজনে যাব কি যাব না, কিন্তু এবার আমি একবার মনস্থির করেছি, এবার কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। কেন জানো? কারণ আমি কৃষ্ণ ভজনে যাব বলেছি। এই কথাটা শুনে তুমি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিতে চাও। তোমার বললো না যে তুমি কৃষ্ণ ভজনে যেও না, আমার অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেবো। ধ্রুবকে বলছো, বাবা আমি শুধু বলেছি আমি কৃষ্ণ ভজনে যাব, এতেই তুমি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিলে। যদি একবার কৃষ্ণ ভজনে যায়, না জানি আমি আরো কত ধনের সম্ভার। শিশুকালে কৃষ্ণ পাওয়া যায়, ভগবান পাওয়া যায়। পেয়েছিল প্রহ্লাদ। প্রহ্লাদের ডাকে যেদিন ভগবান জগতের মাঝে নতুন একটা অবতার নিয়ে পদার্পণ করলেন, কি মা নাম কি? প্রহ্লাদ সামনে দাঁড়িয়ে হিরণ্যকশিপুকে কোলের মাঝে নিয়ে, তার উরুর মাঝে নিয়ে, তার বক্ষখানা ছিঁড়ে যখন রক্ত পান করছিলেন, প্রহ্লাদ দূর থেকে দুটি মালিনীর জলে ভাসছে আর ডেকে বলছে, ভগবান তুমি আমার পিতার বক্ষখানাকে এমন করে ছিঁড়ে রক্ত পান করছো, কি নৃশংস সেই দৃশ্য। ভগবান ডেকে বলছে, প্রহ্লাদ রে, আমি তোর পিতার বক্ষখানা ছিঁড়েছি আর দেখছি কোথায় কোন শিরায়, কোন উপশিরায়, কোন ধমনীতে হরি নাম হচ্ছে। আমি দেখার চেষ্টা করছি কোন ধমনীতে, কোন শিরায় হরি নাম হচ্ছে। যে হরি নামের বলে তোর মতো একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। প্রহ্লাদ যখন দূরে থেকে কাছে, হিরণ্যকশিপুকে দূরে সরিয়ে দিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন ভগবান। ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, ও প্রহ্লাদ কি চাই তোর বল, কি চাস বাবা? প্রহ্লাদ ডেকে বলছে, প্রভু এই অনন্ত কোটি জীবের মাঝে অনন্ত কোটি জীব যাকে একটা বার দেখার জন্য আকুল প্রাণী কাঁদে,
সেই ভগবান আজকে আমার জন্য জগতে এসেছে। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার, কিন্তু ভগবান দিকে বলছে কি চাই? আচ্ছা, তুই কি ওই পাতালের অধীশ্বর হতে চাস, নাকি স্বর্গের রাজা হতে চাস, নাকি ভগবান হতে চাস? বললাম, তুই যদি ভগবান হতে চাস, আজ তোকে আমি কথা দিলাম, আমার ভগবানত্বটাই তোকে সারা জন্মের জন্য দিয়ে দেব। সেদিন প্রহ্লাদ করজোর করে ডেকে বলেছিল, দয়াময় দিতে যদি হয় আমাকে এই আশীর্বাদ দাও। জানো, এই দৈত্যকুলে জন্মগ্রহণ করে আমি যতবার বদলে হরি বলতে গেছি, আমার পিতা আমাকে উন্মত্ত হাতের সামনে ফেলে দিয়েছে, আমাকে বিষধর সর্পের সম্মুখে ফেলে দিয়েছে, বিষযুক্ত খাবার খাইয়েছে। বলো তো দয়াময়, যার হৃদয়ে মাঝে হরি থাকে তাকে কখনো মারা যায়? দয়াময়, যদি দিতে হয় এতটুকু আশীর্বাদ করো। এই দৈত্যকুলে জন্মগ্রহণ করে একদিন বদন ভরে আমার হরি বলা হলো। যতবার হরি বলেছি আমার পিতা আমাকে রুদ্ধ করে রেখেছে। আবার যদি কখনো আমায় ধরা মাঝে জন্ম দাও, তুমি আমায় যে কুলেই জন্ম দাও না কেন, আমার তাকে তুমি আমায় তৃণ করো, লতা করো, কীট করো, আমার তাতে দুঃখ নাই। তুমি আমায় যে কুলেই জন্ম দাও না, শুধু এই হচ্ছে তোমার চরণে যেন আমি বদন ভরে जनों बदन भरे होगी भरी बोलीते আজ প্রহ্লাদের কথা শুনে জেলার তারকাভিতে দাঁড়িয়ে বৈষ্ণব ভগবানটা ডেকে বলছে, প্রহ্লাদ তুমি দৈত্যকুলে জন্মগ্রহণ করেও বদন ভরে হরি বলার জন্য জন্মেছি না, কিন্তু এই দুর্লভ মনুষ্যকুলে আমি জন্ম এমন হরি বলা আমার আগে বিভক্ত
দয়াব আমার যে কৃষ্ণ বলা কৃষ্ণ বলা হলো কৃষ্ণ বলা হলো না এই জগতে হরি বলার জন আর হইবা হরি বলার জন্ম হয় না একবারে যদি এই মনুষ্য জন্ম হারিয়ে ফেলে আবার চুরাশি লক্ষ জমি ভ্রমণ করে আবার পরিণত মনুষ্য জন্ম আজ বৈষ্ণব মহাজন লীলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছে অভিজিৎ একবারে যদি এই ভজন যোগ্য দেহটা হারিয়ে ফেল একবারে যদি এই বদনটা হারিয়ে ফেল বদনে হারিয়ে আরে হবে না গো এ বদলে হরি বলা হরি বলা হবে না এই বদনে হরি বলা আরে হবে দুর্লভ মনুষ্য জন্ম খেলায় হারিয়ে বদনে হরি বলা আরে হবে দুর্লভ মনুষ্য জন মেলায় হারিয়ে গেলে তাই সময় থাকতে বদনে হরি হরি বলে ডাকো। বিদায় হবে না রে তাই সময় থাকতে বদনে হরি বলে এই মানব জানো হবে না রে একবার করো করো এমন ভক্ত সঙ্গ পালো। এই মানব জানো হবে না রে একবারে কথা হবে এই মানব জানো হবে না রে একবারে বলো হরি ভালো এই মানব জানো হবে না রে হরি 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 বলো এই মানব
হরি 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 মানব নাম হবে না রে হরি 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 বলে মানব নাম হবে না রে সবে হরি বলে সখীদের নিয়ে ডেকে বলছি, সখীরে আমার হাতটা ভালো না, আমার বধূ ওই ধেনুমাটিকে নিয়ে গেল উত্তপ্ত বালুকার উপরে, আমার বধূ উত্তপ্ত বালুকার উপরে হেঁটে গেল, আমার হৃদয়ে যে কত ব্যথা লাগছে তা আমি বুঝি। সখীরে আজকে এমন সময় রাধিকা ডেকে বলছি, সখীরে নিয়ে যা। আমি সকাল থেকে বন থেকে পুষ্প চয়ন করে একটু সুন্দর করে মালা গেঁথেছি, আমার বধূর গলায় পরাবো জন্য। তোরা বল আমি কিভাবে আমার বধূর গলায় পরাবো? ওমা আচ্ছা বলুন তো, এবার জগতের মাঝে মালা গাঁথতে গেলে কি কি দরকার হয়? শুধু সুই সুতা, সুই সুতা ফোলা, আর কি দরকার? হ্যাঁ? চোখ নাক মুখ, সময়, এবার জগতের মাঝে আমরা সুই সুতা দিয়ে ফুলের মালা গাঁথি। আজকে রাধারানীও গাঁথলেন বটে, কিন্তু সেটা বেনি সুতোর মালা, তার মধ্যে সুতো ছিল না, ছিল বটে কিন্তু সেটা ছিল প্রেম রূপ সুতো। আজকে সুতাখানিকে দেখি মালাখানি দেখি, বলছি দেব কিভাবে, অত দূরে চেয়ে দেখি, আজকে তুলসীকে দেখতে পেয়ে আজকে ললিতা অভিষেকে সবাই ডেকে বলছি কি না রাধিকা খুশি লইয়া তুলসী মধুর কন্যা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে কহে মধুর কথা আনন্দে গমন কর ভয় এখন লাগান শেখর যায় আর কারণে গমন তুমি করো হে এখন না মন শেখর কথা একবার মন মাঝে যা তুলসী একবার মন মাঝে না তুলসী আমার পরাণ বধূ কেমন আছে একবার যা তুলসী দেখে আই রে তুলসী তুলসী দেখে আই রে একবার পরাণ বধূ কেমন আছে আচ্ছা এত সঙ্গী থাকতে আমার তুলসীকে কেন ডাকলেন বলুন তো? আচ্ছা আপনারা কি ওই তুলসী আরতিতে গান বলেন না, তুলসী কৃষ্ণ প্রিয়, এগুলো রাধারানী যখন আমার চার গোবিন্দকে ভালোবাসে, তুলসী মঞ্জুরি সখীও কিন্তু আমার
বড় ভালোবাসি, তাই তো বলেছিলাম নম নম তুলসী। কৃষ্ণ প্রেয়াসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়াসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম রাধা কৃষ্ণ পদ সেবা, রাধা কৃষ্ণ পদ সেবা, রাধা কৃষ্ণ পদ সেবা, রাধা কৃষ্ণ পদ সেবা, এই অভিলাষ কৃষ্ণ তুলসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম চিত পদশন যে তোমারে অবতার বাঞ্ছা করল কৃপা করি কৃপা করে করো তাহলে কৃপা করি কৃপা করে করো তাহলে তুলসীর কৃপা যে ভক্তের প্রতি হয়, ভগবান সেই ভক্তকে তাড়াতাড়ি নিজের কাছে গ্রহণ করে। ভগবানের ভোগ নিবেদন করতে গেলে মানুষ কি দিয়ে আমরা বটের পাতা, তুলসীর পাতা দিয়ে আমরা ভোগ নিবেদন বলছে। এহ জগতের মাঝে যে ব্যক্তির উপরে তুলসীর কৃপা হয়, সেই ব্যক্তিকে সেই ভক্তকে ভগবান তাড়াতাড়ি গ্রহণ করে। একবার প্রেমসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়াসী আজ তুলসীকে কাছে পেয়ে দেখে বলছি, তুলসী তোকে একটি কাজ দেবো। কি কাজ? ওই বৃন্দাবনের মাঝে একটি আমার প্রাণ বধূকে মালাখানা পরিয়ে দিয়ে মালাখানা প্রসাদী করে আমার কাছে নিয়ে আসে। আজকে তুলসী বৃন্দাবন থেকে পাঠাচ্ছি, কেমন করে শুনে না। তুলসী সময় বুঝে যাস, অসময়ে যাস না, কারণ অসময়ে গেলে কখনো কোনো কাজের ফল লাভ হয় না। আজকেই তুলসীকে পাঠানো কেমন করে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া সরস হইবে মিলবে না কোনো আপন তোর
মনে যেন বজায় থাকে তোর মানে যেন বজায় থাকে। মানে যেন বজায় থাকে নারী জাতি একমাত্র ধন, মানে যেন বজায় থাকে। ভগবান জাতি একমাত্র ধন যেন বজায় থাকে। আজ তুলসী কি করছে? গোবিন্দের সেবার জন্য কিনে নিলে যে দেখো আজ তুলসী উল্লসে মনেতে হরসে তুলসী হরসে মনেতে হরসে চলিয়া গেল বনে। আর চলিয়া ভুলে কর্পূর কমলা লইয়া ফুলহারা, এলা সরসে ফুল। হরিনা কর্পূর কমল লয়া ফুল নীল সরসের ফুল কর্পূর কমলা লইয়া ফুলহারা, এলা সরসে ফুল। কর্পূর কমল লয়া ফুল নীল সরসের ফুল। আজ তুলসী পরিত্যাগকে ওই সরস্বতী কুলে গিয়ে চারিদিকে দেখছে কোথাও আমার প্রাণবধূ। আজকে দুটো নয়নের জল ছেড়ে দিয়ে দুটি বাহু পালন করে রাখছে। হে গোবিন্দ, জগতের মাঝে যে তোমায় ডাকে তার ডাকে তুমি সাড়া দাও। জগতে আমি জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি, কিন্তু ওকে দয়াময় একেবারে দেখা দাও হে ভগবান। দেখা দাও হে মদন মোহন একেবারে দেখা দাও হে ভগবান। দেখা দাও হে মদন মোহন তোমার সেবা নিবারণ দেখা দাও হে ভগবান। তোমার সেবা কে বাজায় একেবারে দেখা দাও হে ভগবান। তোমার সেবা কে